হাই বন্ধুরা, কেমন আছেন সকলে? গরমের মধ্যে সকলে নিশ্চয়ই খারাপ আছেন। আমিও গরমে তো খুবই খারাপ আছি। এখন কেউ ভালো থাকবে না, তো ভালো বললেও মানে কষ্ট করে বলাবে যে ভালো আছে। তো নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি। রবিবারে ছুটি, সকলেরই ঘরে ছুটি। তো আজকে একটু মাংস আনা হয়েছে, এই মাংস কষা হচ্ছে এখন, মাংসের ঝোল হবে। আর এইখানে হচ্ছে ছেলের মাংস হচ্ছে, এটা হচ্ছে দেখো আমাদের মাংস। বড়দের একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। ঝাল হোক আর না হোক, কালার হতে হবে, কিন্তু লাল লাল কালার চাই একটু। দেখো গ্রেভিটা দেখো কত সুন্দর, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি কিন্তু। আর শাক ভাজা হয়েছে, নোটে শাক ভাজা, চাটনি হয়েছে। আর এই যে আমার ছেলের জন্য, বাড়িতে ছোটো ছেলে থাকলে তার জন্য আলাদা করে মাংস রান্না করতে হয়, আদা দিয়ে, রসুন দিয়ে, আর খালি হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে। আর এইখানে ভাত হয়ে গেছে। আর এখানে বাবা মা সকলেরই হচ্ছে এক জায়গাতেই। আর এখানে হচ্ছে নোটে শাক ভাজা, ছোলা দিয়ে আর উচ্ছে দিয়ে, ঝাল ঝাল আলু দিয়ে মাংসের ঝোল। আর এখন কাঁচা আম উঠেছে, সকলেরই জানো আমাদেরই গাছেরই আম। তো কাজু বাদাম ছিল বাড়িতে, আর টমেটো আর আম দিয়ে চাটনি বানিয়েছি। আর বেশি কিচ্ছু নয়, গরমের মধ্যে বেশি কিছু খেলেও সহ্য করতে পারবো না। এই মাংসটা হয়ে এসছে, প্রায় কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো। গরমে পড়েছে খুবই। তোমরা সব কেমন আছে সে বলবে গরমেতে। আমাদের এখানে তো খুবই গরম, রোদ্দুরটা এত মানে কত ডিগ্রি যে গরম পড়ে তা জানি না। আর গরমে তো বেশি ঝাল খেলেও হবে না, ক্ষতি হবে। এই খানিকক্ষণ আগে একটু দূরে শরবত করে খেলাম, তো ভালোই লাগলো খেতে একটু। গরমে তো দই শরবত করে খাবেন, সকলকে বলছি, শরীর ঠান্ডা হবে। আর কাঁচা আমও আছে, কাঁচা আমের শরবত খেতে পারো, আম পুড়িয়ে, ওটা শরবতে ভালো লাগে। গরমেতে মুখটা ছেড়ে যাবে। এই ছেলের মাংসটাও হয়ে এসছে, জল মরে এসছে। ছেলের মাংসটা কত সুন্দর কালারটা লাগছে, খেতেও খুব ভালো হয়, কিন্তু ঝালটা খালি দিয়ে হয় না। তো ভিডিওটা দেখতে থাকো পুরো। দেখো মাংস আমার কষানো হয়ে গেল সুন্দর করে, তো জলও দেওয়া হয়ে গেল আমার। তো রবিবারে একটু মাংস না হলে কি ভালো লাগে? সারা হপ্তাহটা মানে যা করে খাওয়া হয়, তো ছুটির দিনে একটু মাংস হলে ভালোই লাগে। একটু লাল লাল, একটু পাতলা করে ঝোল মাংস, আর একটু তার সাথে একটু লেবু থাকবে। গন্ধরাজ লেবু ভালো হয়, গন্ধরাজ লেবু নেই, বাজার থেকেই গোল পাতি লেবু কেনা হয়েছে, শুকনো শুকনো। গাছে কটা ধরেছে, গাছে হয়েছে লেবু, এই বছরই নতুন হয়েছে। তাহলে দেখাবো তোমার দিকে। মাংসের ঝোলটা হোক, যদি কেউ খেতে যাও চলে আসো। রবিবারে দুপুরের ছুটিতে নিমন্ত্রণ না, তো কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলো। আর একটু খেতে আসো আমাদের বাড়ি, নিমন্ত্রণ রইল সকলকে। যদি খেতে চাও, আমাকে তো কেউ বলছে না কোনোদিন, আমি বলছি চলে আসবে খেতে আমাদের বাড়ি। আর গ্রামটা ঘুরে যাবে আমাদের, খুব সুন্দর গ্রাম, জঞ্জালি সব গ্রাম, মানে চারিপাশটা জঙ্গলে ভর্তি, গাছপালা, খুবই ঠান্ডা। গাছ ফাছ কাটলে বুঝতে পারছো ক্ষতি হয়, তো আমাদের এখানে ওই জন্য গাছ ফাছ বেশি কাটা হয় না। মাংসের সেন্টটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে। একটু জিরে বাটাও দেওয়া হয়েছে এর মধ্যে, আর এই ধনে পাতাও দেবো একটু। এই যে 5 টাকার ধনে পাতা, দেখো এখন ধনে পাতার খুবই দাম, শুধু পাতা। আর এখানে একটুখানি অল্প দিয়েছে ছেলেটা বেশি ভালো না। 2 পিস মাংস রেখেছি আর একটা আলু রেখেছি, তাই অর্ধেক করে থাকবে। তাহলে মাংস আমার রেডি হয়ে গেছে, পুরো দেখাও। বেশি ঝোল রাখিনি, বেশি ঝোল হলে ভালো লাগবে না। একদম ভাতে মাখানোর মতন ঝোল রেখেছি, আর কালারটা কত সুন্দর এসছে দেখো। মাংস হয়ে গেছে, ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, সানরাইজ সাই গরম মশলা, খুবই ভালো খেতে। এটা সেন্টটা আবার আলাদা চলে আসে, আর স্বাদটা আলাদা এনে দেয়।
তো হয়ে গেছে, ফেলে নেবো। দেখা আলু ফালু কিছু গালিনি, দেখো ঝোলটা তবু ঘন হয়ে গেছে। মাংসের এত দাম বেড়ে গেছে, বেশি মাংস খাওয়া যাবে না, অল্পই আনা হয়েছে। রবিবারে সকলের একসাথে রান্না হয়, তো একসাথে রান্নার মজাটাও আলাদা আর একসাথে খাওয়ার মজাটাও আলাদা। তো মায়ের কালের রবিবারে থাকে, তো ওরা আলাদাই খাবে। একসাথে রান্নাটা হচ্ছে, একসাথে খেলে আরও ভালো হতো। এবার ভাত বেড়ে দেবো। চলো এবার ভাত বেড়ে ফেলছি। এই যে ভাতের জায়গা নিয়ে চলে এসছি, সব জায়গা দোকানেই পড়ে আছে, আনা হয় না। তো ভাতটা দেখো কি সুন্দর, সরু সরু ভাত। ভাতটা গরম আছে, যেন চামচ নিলাম। একদম হালকা চালটা হচ্ছে বাইরে করে চাল। আর ননদ ওখানে বাইরে থাকে গুজরাটে, তো সেখান থেকে চালটা পাঠিয়েছে। পুরো পিমড়ি ঠ্যাঙের মতো চালটা। আলো চালের ভাত, কিন্তু ওটা সিদ্ধ চালের ভাত না। অল্প খেলেই ভাতটা পেট ভরে যায়, বেশি খেতে পারবে না। মা বাবা বয়স হয়ে গেছে, বুঝতেই পারছো। হাতে জড়িয়ে যাচ্ছে ভাতটা, এত মানে সরু সরু সুতোর মতো। বাচ্চাদের গলাতেও আটকাবে না, আর বয়স্কদের গলাতেও আটকাবে না। তো শাকটা একটা বাটির মধ্যে তুলে দেবো। শাকটা বাবা খেতে ভালোবাসে, উচ্ছে দিয়ে আর নোটে শাক। ছোলা দিয়ে আছে, ছোলা কালকে ভেজানো করেছিল, কালকে এঁচড় বানিয়েছিলাম। তো অনেকটা ছোলা ভেজানো হয়ে গেছিলো, তার দেখে রেখে দিয়েছিলাম। তার দিয়ে একটা কাজে লেগে গেল। আগে চাটনি পানি তুলে নিই, তারপরে মাছটা তুলবো। চাটনির জায়গাটা দেখো কি সুন্দর, সব কৌটোগুলো সব ওখানে পড়ে আছে। ওই জন্য ডিপের মধ্যেই চাটনি দিয়ে দিচ্ছি। দেখো সব একে একে সব রেডি হয়ে যাচ্ছে। এখানে ভাত, ভাতের মধ্যে শাক ভাজা দিয়ে দিলাম, আর এখানে চাটনিটা ডিবির মধ্যে দিয়ে দিয়েছি। তো কৌটোটা এটা দিই, একটু চেপে আনলে হবে না, খুলতে পারবে না। এবারে মাংসটা বাড়বো, মাংসটা বাড়লেই আমার ঝামেলা শেষ। আমার ভাত ধরে ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে ছেলেকে খাওয়াতে হবে। চান হয়ে গেছে আমার, ফের একবার চান করবো। এত গরম, গরমের মধ্যে দুবার চান করলে খুবই ভালো লাগে। আর মাংসটাও কিসে দিচ্ছি দেখো, হটপটে, যাতে না ঠান্ডা হয়ে যায়, ওই জন্য গরম থাকবে, ওই জন্য হটপটে দিয়ে দিলাম। মা বাবা বেশি সলিড মাংস খায় না, একটু গাঁট ঘাট হাড় হাড় হলে ভালো লাগে। ওই জন্য ঠ্যাং, মুরগির ঠ্যাং, ছাল, গাঁট সব দিয়ে দিলাম। মাংস বেশি দেবো না, বেশি খাবে না। সব আমার বাড়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে পুরো। তো এবার ব্যাগের মধ্যে সব ঢুকে দেবো আস্তে আস্তে, ধীরে ধীরে, যাতে পড়ে যায়। কৌটোগুলো তো মানে অন্য স্টাইলের, মানে কাত হয়ে থাকবে। এখন ভাতটাই ঢুকায়। তো এইভাবেই আমরা থাকি একসাথে মিলেমিশে, মানে মধ্যবিত্ত পরিবারের কীরকম সব সংসার দেখে নাও তোমরা। বাবা মা এক জায়গায় ছিটিয়ে আছে, আর আমরা এক জায়গায়। এরকম করেই জীবন চলছে, আমার সাথে থাকো। যাদের কাত হয়ে যাচ্ছে, ধরছে না। আমার জন্য একটু মানে আমের শরবত বানানো হয়েছে, ওইটাও পাঠানো হবে। ওটা নিয়ে আসে, এই যে এখানে আম পুরা শরবত,
তোমাদের দাদাভাই বানিয়ে রেখেছে, মা বাবা ওখানে প্রচণ্ড গরম, রোডের গায়েতেই থাকে, ছোট্ট একটা মানে দোকান বানিয়ে চা ফা দেয় ওখানে। ওই চা বিক্রি করেই আমাদের মানে সংসার চলে, কোনো রকমের বিক্রি হচ্ছে। মানে লকডাউন পড়তে, তবু তো আগে যাই বিক্রি হতো, লকডাউন পড়তে আর একদম বিক্রি হচ্ছে না। আর মুড়ি ফুড়িও বিক্রি হয়, ভাতও হয়, তারপর থেকে আর কিছু বিক্রি হচ্ছে না। কীভাবে যে সংসার চলছে আমাদের, তো এইভাবে সংসার চলছে আমাদের। তোমরা থাকো সাথে, তোমরা থাকলে আমরা জানি নিশ্চয়ই একদিন আগে বাড়তে পারবো। এইভাবে দেখো, আমার দিকে সাপোর্ট করতে থাকো। চলো এখানে আজকে ভিডিওটা শেষ করলাম। ঘুমাচ্ছিলাম একটু দুপুরে ভাত টাত খেয়ে, ছুটির দিনে একটু সবাই একসাথে ঘুমানোর মজাটাও আলাদা। তো বাবা আমাকে ভাত টাত দিয়ে এসে একসাথে সব খেয়ে নিলাম, বাড়ির সকলে, ছেলে দুই ছেলে, আমি, তোমাদের দাদাভাই। তো খেয়ে দিয়ে ফের একবার চান করে বলেছিলাম, ফের একবার চানও করে নিচ্ছি। একটু শরীরটা ঠান্ডা, খাওয়ার পরে চানটা করেছি, তারপর ঘুমটা ভালো এসছে। আর ঘুমিয়ে উঠে ভালো লাগছে না, বসে পড়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বাই বাই।